এইটা একটা এমন উইকেন্ড গিয়েছে যেখানে আগের দিন আমার চাচা শ্বশুরের আমরা বার্থডে সেলিব্রেট করেছি, পরের দিন আমরা ফ্রুটস মেলাতে চলে গিয়েছি। হঠাৎ করে দুপুরবেলা আমাকে আপু ফোন করে বলল যে চলো ফ্রুটস মেলা হচ্ছে মাইল্যান্ড স্টেডিয়ামে, সবাই মিলে যাই। আর যেহেতু আমি কাজে যাইনি তার জন্য মনে হলো যে বাসায় বসে থেকে লাভ নেই, চলে যাই। তো যাওয়ার সময় আমি তাড়াতাড়ি একটু সমুচা ভেজে নিয়েছি, কারণ আমার পিৎজা নেওয়ার কথা ছিল। কিন্তু দোকানে ফোন করে বলা হলো যে যেই টাইমে তারা দোকান ওপেন করবে তখন আমাদের যাওয়ার টাইম হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে চিকেন সমুচা ভেজে নিয়েছি সবার জন্য। আর এই তো এখন আমরা বাসে উঠে নিয়েছি। আমার বাস জার্নি আসলে খুবই ভালো লাগে, আর বাসের মধ্যে যদি উপরে বসা যায় আর তো কোনো কথাই নেই, সব দেখতে দেখতে। তো আমরা 3টা ফ্যামিলি একসাথে রেডি হয়ে তারপরে 3টার দিকে বের হয়ে গিয়েছি। অ্যান্ড আমি জাস্ট একটা কুর্তি পরে নিয়েছি। এই তো এইটা হচ্ছে আমাদের এখানে স্ট্র্যাটফোর্ড বলে, যেইটা হচ্ছে বাংলাদেশের কমলাপুর। তো বাংলাদেশের কমলাপুর বলতে বাংলাদেশের কমলাপুর দেখতে যেরকম, এইটা দেখতে অনেকটাই সেরকম। আমি আর আজমি যখনই কাজে যাই এইখানে আমরা আমাদের ট্রেন চেঞ্জ করি। এই পাশটাতে হচ্ছে ট্রেন স্টেশন অ্যান্ড অপোজিট পাশে হচ্ছে বাস স্টপগুলো। তো আমরা যখন কাজে যাই তখন আমরা ট্রেন চেঞ্জ করে ভিতর দিয়েই চলে যাই। তো বাসে অত একটা যাতায়াত আমাদের হয় না এই দিক দিয়ে, তো অনেক দিন পরেই এইদিকে বাসে যাওয়া হচ্ছে। তো তারপরে আমরা চলে আসলাম মাইল্যান্ড স্টেডিয়ামে। আসার সাথে সাথে আমরা আসলে লাইনে দাঁড়িয়ে গিয়েছি, কারণ এত মানুষ ছিল আর এত মানুষ সব কিছু কেনাকাটা করছিল। এই তো আমি আর আজমি আবার লাইনে দাঁড়িয়ে একটু নিজেদের ভিডিও করছিলাম। তো যারা আসলে ফ্রুটস কেনার জন্য লাইনে দাঁড়িয়েছে তাদেরকে তারা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিল, এটা সম্পূর্ণ ফ্রি। এই যে দেখেন কি পরিমাণ লম্বা ভিড়, সকাল থেকেই অনেক বড় লম্বা লাইন ছিল। অনেক ফ্রুটস আসলে শেষ হয়ে গিয়েছে, লিচু তারপরে জাম কোনো কিচ্ছু পাচ্ছিলাম না, সব শেষ হয়ে গেছে। আমরা আসলে আস্তে আস্তে 4টা 4:30 বেজে গিয়েছে। তারপরে এই তো আমরা এখন একটু খেতে বসেছি। আপু ঝালমুড়ি বানিয়ে এনেছে, এক ভাবি হচ্ছে চিতই পিঠের সাথে ভর্তা বানিয়ে এনেছে, সব কিছু একদম খেতে বসে পড়েছি। এই যে একটু ক্রাউড দেখাই, সকাল দিকে ক্রাউড আরও বেশি ছিল, বিকেল হতে হতে একটু ক্রাউড কম ছিল, তারপরও খুব খারাপ ছিল না। আমরা খাওয়া দাওয়া করে আমরা প্রত্যেকটা স্টল একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি কালেকশন উঠেছে, নতুন কি কি কালেকশন এসেছে। আসলে এরকম ফ্রুটস মেলাগুলোতে দেখলাম কাপড় চোপড়েরও অনেক স্টল ছিল। তারপর আমি গিয়ে একটু জিলাপি কিনে নিয়ে এসেছি, কিন্তু আসলে জিলাপি একদম শেষের দিকে ছিল, অল্প কয়েকটা ছিল, তাও আমার থেকে 5 পাউন্ড রেখেছে। যাই হোক, ওই যে শখের দাম লাখ টাকা, অল্প কয়েকটা হলেও খেতে ইচ্ছা করছিল। আর আকাশে মেঘ দেখতে হলেও ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তারপরে ভাবি কফি নিয়ে এসেছিল, এখানে আমরা বসে বসে কফি খাচ্ছিলাম আর হচ্ছে আমি জিলাপি খাচ্ছিলাম। আর ভাইয়া অনেকগুলো বার্গার, র্যাপ, তারপর চিপস এনেছিল বাচ্চাদের জন্য, বাচ্চারাও বসে বসে খাচ্ছিল। আসলে এগুলোতে যাওয়া হচ্ছে বাচ্চাদের জন্যই, বাচ্চারা যাতে একটু মজা করতে পারে। প্রতিটা সপ্তাহ আসলে আমার কাজের উপরই যায়, তাই ভাবলাম যে সময় পেলাম সবাইকে নিয়ে একটু মজা করে যাই। আমিও দুষ্টুমি করছি আপনার সাথে। যাই হোক, মঞ্চে দেখে নিচ্ছি এপার ওপার বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী, কাকে ডাক গেস করতে পারছেন? মঞ্চে দেখে নিচ্ছি সৌরভমণিকে। সবাই জোরে একটা করতালি দেব সৌরভমণির জন্য। আপনাকে স্বাগত দাদা। আমরাও চলে আসছি, আমি নিয়ে নিলাম, তবে কাঁঠালিতে আসছি, খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ ফর যারা এটা আয়োজন করছে সবাইকে। আমরা সবাই এখানে নাচানাচি করছিলাম, হঠাৎ করে একটা টিভি চ্যানেল এসে আমাদের সাক্ষাৎকার নিচ্ছিল। কিন্তু আমার যখন সাক্ষাৎকার নিয়েছে আজমি আমারটা ভিডিও করেনি, কিন্তু আপুরটা যখন নিচ্ছিল তখন আমি তাড়াতাড়ি ক্যামেরা বের করে ভিডিও করে নিয়েছি, যাতে অন্তত একটা প্রুফ থাকে। তো এটা একটা ইন্টারেস্টিং ছিল যে হঠাৎ করে আমরা সবাই মজা করছিলাম, একটা টিভি চ্যানেল এসে আমাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করলো। যাই হোক, এখন আস্তে আস্তে আমাদের যাওয়ার টাইম হয়ে যাচ্ছিল, কারণ একদম সন্ধ্যা 8টার মতো হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তারপর আমরা আবারও বাসে উঠে গেলাম অ্যান্ড সেকেন্ড ফ্লোরে চলে গেলাম। একদম উপরের ফ্লোরটা পুরা খালি ছিল, আমরা সবাই মিলেই দ্বিতীয় তলাটা একদম ভরাট করে ফেলেছি। যাই হোক, অনেক মজা
করতে করতে গান গেতে গেতে আমরা বাসার দিকে যাচ্ছিলাম। এই তো একটু ঠান্ডা লাগছিল দেখে আজমি ওর হুডিটা আমাকে দিয়ে দিচ্ছিল, এটা নিয়ে সবাই মজা করছিল, ভাবি আপু সবাই মিলে এই হুডি নিয়ে মজা করছিল। যাই হোক, তো এই তো এখন আমি ফাইনালি বাসায় এসে পুরো আউটফিটটা দেখাই। এই ড্রেসটা আমি ইলফোর্ড লেনে ধাগা নামে একটা শপ আছে, সেখান থেকে কিনেছিলাম ওয়ান পিস কুর্তি, খুবই সুন্দর অ্যান্ড কমফোর্টেবল। যেই ফ্রুটসের জন্য অ্যাকচুয়ালি আজকে ফ্রুটস মেলাতে গেলাম সেইটার জন্যই সার্থক। একদম 3 বক্স আম্রপালি আম নিয়ে আসছি। এই যে, কিন্তু গতবার বৈশাখী মেলাতে যাওয়ার পরে এক একটা বক্সে 6টা করে ছিল, 3 বক্স হচ্ছে অফারে, 3 বক্স নিলে 20 পাউন্ড। তো এইবার দেখলাম একটা বক্সে হচ্ছে 4টা করে। এই আমগুলো অনেক মিষ্টি, অনেক মিষ্টি। আর এই বক্সটাতে একটু বড় বড় আম, তাই 4টা। আর এইটাতে একটু ছোট, যার জন্য 5টা করে দিয়েছে। বাট পহেলা বৈশাখের টাইমে যখন এনেছিলাম বৈশাখী মেলা থেকে, সেখানে আবার 6টা করেছিল। যাই হোক, এই আমগুলো আসলে অনেক মিষ্টি, খুবই মিষ্টি, খুবই মিষ্টি আম্রপালি। আর লিচু আর জামের জন্য গিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমরা যেহেতু বিকেলে প্রায় 4টার পরে গিয়েছি, তাই লিচু আম কোনো কিছুই পাই, সরি লিচু জাম কোনো কিছুই পাইনি, শুধু আম পেয়েছি। আর কাঁঠাল ছিল, কিন্তু কাঁঠাল আসলে আমরা খাই না, তাই আমরা কাঁঠাল আনিনি। দেখো এটার যে একটা স্মেল যে আছে আমটার, হুলস্থুল, আরে বাবা সেরকম আসলে মানে এখন থেকে এত কিছু পাওয়া যায় জাম, বাট আনফরচুনেটলি আজকে আমরা একটু লেট হয়ে যাওয়ার কারণে মানে তুমি কিউটা তো দেখলা, জাম লিচু কিছুই পাওয়া যাচ্ছিল না পরে। আর একটু পরে তো আমরপালিও শেষ হয়েছে, শুধু ফজলি বাকি ছিল। আর ফজলি আমার ভালো লাগে না। আমরা ভেরি লাকি যে আমরা পেয়ে গেছি। আমি পরে আবার গিয়েছিলাম, সব শেষ, ভেবেছিলাম আরো কয়েকটা কিনবো, বাট শেষ। এখন এই যে এসে আমি পুরা জামা কাপড় চেঞ্জ করে বাসার কাপড় চোপড় পরে একদম রিল্যাক্স, সারাদিন ঘুরে এসেছি। আসলে এই উইকটা বলবো আলহামদুলিল্লাহ আমাদের অনেক সুন্দর কাটলো, অনেক আরামে কাটলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।